আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। যারা এতদিন ধরে কনফিউজ ছিলে যে কাস্টমাইজ নাম্বার প্লেট বানাইতে পারবে নাকি এবং ওইটা বানানোর পরে বাইকে লাগানোর পর পুলিশ যদি ধরে মামলা দিবে নাকি, অনেকেই আমরা এই বিষয়টা জানি, আবার অনেকেই জানি না। তো যাই হোক গাইস, সম্পূর্ণ ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে। মূলত আজকে আমি আমার বাইকের নাম্বার প্লেটটি লাগাইতে যাব মিরপুরে। আমার নাম্বার প্লেটটি ভেঙে গিয়েছে। সো ভাবলাম যেহেতু ভেঙে গিয়েছে তোমাদেরকে দেখাই কত টাকা নেয় কাস্টমাইজ নাম্বার প্লেট, এবং কি এটা যদি আমরা লাগাই এবং কি পুলিশ দেখে এটার জন্য কি মামলা দিবে নাকি। যাই হোক গাইস, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, আমরা কিন্তু চলে এসেছি সেই এরিয়া যেখানে শুধু বাইকের দোকান আর বাইকের দোকান। সো আমি একবার এখানে এসে হারিয়েও গিয়েছিলাম। যাই হোক গাইস, প্রথমত আমাদের বের করতে হবে কাস্টমাইজ নাম্বার প্লেটের দোকানগুলো। অবশ্যই তোমরা কিন্তু আসার পরে জিজ্ঞেস করে করে যেতে পারবে, আর যদি পরিচিত থাকে তাহলে তো হলোই। আমি এখানকার তেমন কিছুই চিনি না, সো আমি জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম। সো এখানে থেকে যাওয়ার পরে সামনে যেটা গলি রয়েছে সেই গলির মধ্যেই মূলত কাস্টমাইজ নাম্বার প্লেটের কিছু দোকান রয়েছে। সো চলো যাই দেখি আমাদের কাস্টমাইজ নাম্বার প্লেটের দাম কত রাখে। আমি অবশ্য সেম টু সেমই রাখবো, আমার নাম্বার প্লেটটাই সুন্দর ছিল। ভুলবশত আমার দুই ছোট ভাইকে বাইকে উঠাইতেছিলাম, লাস্টের জন উঠতে যে পড়ে যায়, দেন আমার নাম্বার প্লেটের এক কোনায় ভেঙে যায়। কি আর বলবো, আমার যেটা নাম্বার প্লেট বর্তমানে রয়েছে এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। যেহেতু মাঝে মাঝে আমি ঢাকা যাই, সো অনলাইন থেকে অর্ডার দিলে 2-3 দিন টাইম লাগে। সো ভাবলাম তাহলে আমরা কাস্টমাইজ নাম্বার প্লেট মিরপুর থেকে বানিয়ে নেই। সো যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভাই এই যে এই কোয়ালিটির মধ্যে হবে আপনাদের কাছে? ভাই এই যে এই কোয়ালিটিটা, হ্যাঁ এটা হবে না? কোনটা কোনটা হবে? স্যাম্পল দেখান তো। পাতলাটা হবে না? পাতলাটা তো একটু টেকসই কম হবে ভাই। স্টিল হবে ভাই। এইটাই যদি লাগাই আমি, ধরেন এই কালো বর্ডারটা দিবেন, দেওয়া যাবে? ওরকম করা যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলোর দাম কেমন পড়বে? আমার এই যে এই মাপে লাগবে ভাই, বুঝতে পারছেন? যতটুকু মাপ আমার এইভাবে মাপে লাগবে, সেম মাপ। দেওয়া যাবে ভাই? কত পড়বে ভাই? 400 টাকা। কি কন ভাই, এত বেশি? এটার দাম কত নিচ্ছে বন্ধু? কোন কিন্তু মোড়া বন্ধু কটা নিচ্ছে? 500 উপরে। কত ভাই? 500 উপরে না, 350 টাকা নিচ্ছে। অনলাইন থেকে করছি আমি, কিন্তু ওই পেজটা খুঁজে পাইতেছি না। কত রেলে করবেন তাহলে? আপনারা অনেক করে দিয়ে যায়, টাকা দিয়ে দেয়, আমি করে নিয়ে যাবো। বা কতক্ষণ লাগতে পারে এটা করতে? সময় লাগবে। তাইলে তো ওই তাইলে তাহলে একটু কম টম রাখেন ভাই, করে দেয় আবার আমুনি ভাই। আমার এলাকা অনেকে করে তো কাস্টমাইজ নাম্বার। 350 টাকা দিন। 350 রাখেন ভাই, আবার আসুন ভাই করেন তাহলে। ঢাকা মেট্রো আমি নাম্বারটা দিয়ে দিতেছি। সো যাই হোক গাইস, আমার নাম্বার প্লেটটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন জাস্ট বাইকে ইনস্টল করে দিবে। সো ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম যে এই সব নাম্বার প্লেটের জন্য পুলিশ কি কোনো প্রবলেম করে নাকি। প্রথম কথা হলো, তোমার অরিজিনাল নাম্বার প্লেট যেটা বিআরটি থেকে দেয় ওইটা কি তুমি পেয়েছো? যদি পেয়ে থাকো, পাওয়ার পরেও যদি তুমি এটা লাগাও তাহলে পুলিশে হয়তো একটু কাহিনী করতে পারে। কিন্তু যদি তুমি ওই নাম্বার প্লেটটি পাওনি তাহলে তুমি এটা দিয়ে সারা জীবন ইউজ করতে পারবে। আমি পার্সোনালি পুলিশের সাথে কথা বলেছিলাম। সো পুলিশে আমাকে এইটা বলল যে অবশ্যই অরিজিনালটা লাগাইতে হবে। অনেকে আছে অরিজিনালটা থাকা সত্ত্বেও ছোট করে লাগায়। হ্যাঁ, ছোট করলে অনেক সুন্দর লাগে, কিন্তু আমারও সাজেস্ট অবশ্যই তোমরা অরিজিনালটাই ইউজ করবে, কারণ অরিজিনালটা অনেক টেকসই হয়। আর ওইটা আমরা টাকা দিয়ে কিনেছি, আমরা কেন ওইটা টাকা দিয়ে কিনে ইউজ করব না। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে বাঁচতে বেল আইকনটি অল করে দিও। সো নাম্বার প্লেটটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজ চারিপাশকে ভালো রাখবে। আল্লাহ হাফিজ গাইস।